ক্যালকুলেশন বাদ দাও, আসো কাস্টম খেলি। তোমার কইলাম আমি কি আর তুমি কইলা কি? তুমি কাস্টম খেলবা? তুমি কি খেলা পারো? তুমি আমার লাগে কাস্টম খেলবা? হ্যাঁ এটা ঠিক, আগে খেলা পারতাম না, কারণ ওই সময় আমার কাছে বিবেচ ছিল না। এখন বিবেচ পাইছি, বর্তমানে আমি এখন অনেক খেলা পারি। তুমি কি পাগল নাকি? বিবেদের সাথে খেলার সম্পর্ক কি? আরে ভাই, আমাদের শুধুমাত্র বিবেচ দেয় না, বিবেচের সাথে অনেক কিছুই দিছে, যেগুলো কাজে লাগিয়ে যে কাউরে নিমিশের মধ্যে কাস্টমার হারাই ফেলতে পারবো। কই আমরাও তো বিবেচ পাইছি, আমাদের তো কিছু শিখাই দেয় নাই। আর তুমি অনেক আগে বিবেচ পাইছো, আগের দিন বাগে গাইছে। বর্তমানে যারা বিবেচ পাইছে তাদেরকে গেরিনা অনেক ভয়ঙ্কর ভাবে ট্রেডিং দিছে। তাদের কি কাস্টমার হারানো এত ইজি না? তাদের সাথে যারা কাস্টম খেলবে সবাই হারাই দিবে। ও তাই নাকি? আরে হাসিব ভাই তুমি বিবেচ পাইছো? ওরা মিরাজ তুমিও কি বিবেচ পাইছো? হ্যাঁ লিউডিস ভাই, আজকেই বিবেচ পাইলাম। কংগ্রাচুলেশন তোমাদের সবাইকে বিবেদের জন্য। থ্যাংক ইউ লিউডিস ভাই, আসেন কাস্টম খেলি। আরে ভাই গুরু ভাই আইছো, করতা না বার্তা না, এই কাস্টম শুরু করে দিছো, মানে বুঝলাম না তোমাদের কি হয়েছে? আরে লিউডিস ভাই, আমরা বিবিএস পেয়েছি আর আমাদের গেইনা থেকে ভয়ঙ্কর ভাবে ট্রেনিং দেওয়া হয়েছে। আর এখন কাস্টমে যে কাউকে হারিয়ে দিতে পারবো, কোনো ভয় নেই। বুঝতাছি না তোমাদের আবার কি বিবেচ দিছে? আমাদের তো কোনো কিছুই করে নাই, ডাইরেক্ট শুধু বিবেচ দিয়ে দিছে, আর কোনো কিছুই দেয় নাই। এইগুলো তো আগের নিয়ম ছিল, বর্তমান সময় বিবেচের সাথে এমন ভয়ানক ভাবে ট্রেনিং দিয়ে দেয় যাতে কেউ কাস্টমার না হারাইতে পারে। ও তাই নাকি? কোনো ব্যাপার না। আমি লিউডিস গেমিং কি ভাবছো? তোমরা বিবেচ পাইছো দিকে তোমাদের ভয় পামু? তোমরা এখানে কি আমার সাথে কাস্টম খেলবা বলো? তোমাদের এখানে যে কারোর সাথে আমি 1 vs 1 খেলতে পারবো। লিডিস ভাই, আমি খেলবো তোমার সাথে 1 vs 1। না না লিউডিস ভাই, আমি তোমার সাথে 1 vs 1 খেলবো। না তোমরা কেউ না, আমি একাই লিউডিস ভাইয়ের সাথে 1v1 কাস্টম খেলবো। আরে ভাই তোমরা যদি তিনজনে আমার সাথে 1 vs 1 খেলতে চাও, আমি এক লগে তিনজনের লাগে কেমনে খেলবো? যে কোনো একজন খেলতে হইব। আমি অনেক ভালো খেলি ভাই, আমি আপনার সাথে 1 vs 1 খেলবো। এ ধুরু মিয়া, তুমি কি একা ভালো খেলো? আমরা ভালো খেলি না? আমরা কি আঙ্গুল চুষি? আমরা কি খেলা পারি না? আরে ভাই চুপ করো, বুঝছি তোমরা এখানে তিনজনই ভালো খেলো। চলো একটা কাজ করি, তোমাদের স্কোর আমাদের স্কোর একটা কাস্টম খেলি। তোমরা এখানে তিনজন, আর একজন ভালো প্লেয়ার নিবা, আর আমি একটা ভালো প্লেয়ার নিবো, তাহলে একটা 4 vs 4 হয়ে যায়। কি কও? আচ্ছা ঠিক আছে লিউডিস ভাই, আমরা যদি তিনজন নতুন ভিভিএস ইউটিউবার একসাথে কাস্টম খেলি তাহলে তো বাংলাদেশের যে কোনো স্কোরে হারিয়ে দিতে পারবো। লিউডিস ভাই তাড়াতাড়ি আপনি আপনার স্কোর রেডি করেন, আপনার স্কোরের সাথে এখনই কাস্টম খেলবো। ওকে তাহলে তোমরা সোলো থাকো, আমি আমার স্কোর এখনই রেডি করে আসতেছি। তো গাইস আমরা কিন্তু এসে পড়ছি কাস্টমে। আজকে কিন্তু খেলতেছি আমরা একটা নতুন বিবেস স্কোরের সাথে। ওরা কিন্তু ভাই কালকে বিবেস পাইছে। জীবনে যে কথা না শুনছে, এখন ওই কথা ওদের থেকে শুনতে হইতাছে। মানে ওদের থেকে শুনলাম ওদের নাকি গাড়িটা ট্রেনিং দিয়ে দিছে যাতে ভালো খেলতে পারে। আমাদের তো এরকম কোনো কিছু দেয় না। ওরা নাকি নতুন বিবেস যারা যারা পাইছে তাদেরকে নাকি এরকম ট্রেনিং দিয়ে দিছে। আচ্ছা দেখা যাক ওরা কেমন খেলে, ওদের ট্রেনিং দিয়ে ওদের খেলাটা কেমন পরিবর্তন হয়। আমার সামনে কিন্তু হাসিব ভাই রে কিল্লা পাইলাম না, একটু লাগে আমার কিলটা চুরি হয়ে গেল। যদি আমি তেমন একটা বেশি ড্যামেজ দিই নাই, অল্প ড্যামেজ দিছি। তো সামনে ভাই এরে নক করে ফেলছে ভাই। এরে ভাই তাড়াতাড়ি রিভাইভ দাও। 8 জিবি না সরি ওর নাম বিজিবি তাড়াতাড়ি রিভাইভ দাও। লিউডিস ভাই তুমি মরবা না, তুমি কোনো টেনশন করো না। আরে না মিয়া, তোমরা থাকতে আমার কোনো টেনশন আছে নাকি? ওদেরকে কিন্তু হারানো লাগবে, সবাই একটু ভালো করে খেলো। ভাই ভালো করে খেলবো, তুমি কোনো টেনশন করো না। দুইটারে খাইয়ে দিছি, আর মাত্র দুইটা আছে। আমি কিন্তু একটা কিলো পাইলাম না, একটা ড্যামেজও দিতে পারি নাই তেমন একটা। যাই হোক সামনে কিন্তু ভাই আর মাত্র 2জন এনিমি আছে। 2জন এনিমির মারতে হবে ভাই। এই জায়গা থেকে আমরা আমাদের একটা টিমের নক হয়ে গেছে গা। কোনো ব্যাপার না, আমরা 3জন আছি ভাই। এই প্যাকের মধ্যে মনে হয় একটা এনিমি আছে। হয় একটা এনিমি আছে ভাই। এই নক করে লাগছে ভাই, একবারে মাথা মোতায় ভাই। যে এরে ভাই যে ড্যামেজ দিছিলাম আল্লাহ। আর একটা শুট ভাই ভাই বিজিবি তাড়াতাড়ি ভাই বিজিবি। আমার তো শেষই। যাই হোক আমরা কি ম্যাচটা জিততে পারবো ভাই? আমরা 2জন আছি, ইজি ম্যাচটা জিততে পারবো, কোনো ব্যাপার না। আরে লিওডিস ভাই, আমরা 3জন আছি আর ওরা 1জন আছে। আর এই ম্যাচটা যদি আমরা না জিততে পারি তাহলে গেম খেলে লাভ কি? আর বেশি কথা না, একটা ইনিমি আছে তাড়াতাড়ি মারো। একজনই আছে, আলাদা আলাদা যাও না, এক লগে থাও। কারণ এ ভাই ইনিমি কোন দিকে? ইনিমি কি লুকে খেলতে না নাকি? এই পিছে ওই মনে হয় নিচে আছে। বটের বাচ্চা বটে শেষ। এই তো আমরা কিন্তু প্রথম রাউন্ডে একদম ইজি জিততে গেছি, একটু কষ্ট হয় না আমাদের প্রথম রাউন্ড জিততে। তো গাইস আমরা কিন্তু এসে পড়ছি এখন দ্বিতীয় রাউন্ডে। এই রাউন্ডে কিন্তু আমার একটা কিল করা লাগবে। আমি কিন্তু এখনো একটা কিল করতে পারি নাই ভাই, আমি কিলই পাইতাছি না। যাই হোক একটা রাউন্ডে গেল, আর এখন কিল পাওয়ার সময় আছে। একদম ওয়ান ট্যাপ। এ ভাই ওয়ান ট্যাপ দিয়ে দিছে। এই গালি তাড়াতাড়ি দিও তুমি, তাড়াতাড়ি দাও। আরে ভাই রিভাইভ দিতেছে তো, একটু তো সময় লাগে। বুঝলাম না ওদের কি গাড়ি না আসলে ট্রেনিং দিয়ে দিছে নাকি? আমি খালি একটু মাথাটা বাইর করছি, আমার সাথে সাথে ওয়ান ট্যাপ মেরে দিছে। যাই হোক একটা ওয়ান ট্যাপ দিয়ে কিছু বিবেচনা করা দেবো না। আমাদের সামনে কিন্তু এনিমি আছে। এক রিভাইভ দিলে ভাই ফর হইবে কথা কি এনিমিটা এটা রিভাইভ দিলই। ঢুকে গেছে গারে। আরে ঢুকে আমি নক ভাই ওরা কি খেলতাছে? এই আসলে কত ট্রেনিং দিয়েছে নাকি? আমাদের কিন্তু আর মাত্র 2জন এনিমি আছে। দূর লিওডিস ভাই, ওদের আগে কি গাড়ি না খেলে দিতেছে? ওদের ট্রেনিং দিয়ে কি হইব? দাঁড়ান 2 vs 4 ওদেরকে এখন কুত্তার মতো পিটাবো। সাবাসে না মোহের কথা না। 2v4 দেখা যাক তোমরা পারো কিনা। একটা নক হইছে, একটা নক। এই বাসাটার আরে নক করো, নকটাতে রিভাইভ না দিতে পারে। আরে মিয়া জাটাতে ধরো। আরে কি রে ইয়া কি করে 8 জিবি কি করো? ধরো জাটাতে ধরো, একবার জাটাতে ধরো। এই তো শেষ। এই তো 2v4। আরে দুইটা শেষ। আসলে তো তোমরা 2v4 পারবা, একটু খালি সাবধানে খেলো। আরে ভাই মাত্র 2জন আছে, ওদের 2জনের মারা কোনো ব্যাপার নাকি? আর আগে মাইরালো পরে কথা কই মিয়া। 2জন এনিমি আছে, একটু সাবধানে খেলো। একজন আরেকজন লাইগা থাও যাতে নকলে রিভাইভ দিতে পারো। আরে ওরা কই রে ভাই? এই বাকি একটু সাবধানে খেলো মিয়া। তুমি এমনি করিছো। এই মিয়া কি করতাছো? আর আরে ভাই রে ভাই গুলো মিরাজে কি মারছে, একদম মাথা মোতা খেয়ে লাইছে। এদিকে কিন্তু আর ভাইয়া 8 জিবি একা আছে, 8 জিবি একা পারবো।
আমার মনে হয় না 1 vs 2 পারবো, দেখা যাক ওই পারে কিনা। তো গাইস সরি, ওর নাম হলো বিজিবি, আমি বলে ফেলছি 8GB, বলে ফেলছি আর কি, মানে ওর নামটা ভাই বারবার মুখ দেখালে 8GB এসে পড়ে। তো দেখা যাক বিজিবি পারে কিনা। বিজিবি ভার্সেস দুইটা বিবেস প্লেয়ার। বিজিবি মানে ভাই ওই বিজিবি না যে বাংলাদেশ বর্ডার গার্ড, এটা হলো ফ্রি ফায়ারের নাম দিয়ে রাখছে আর কি, ওর নাম ওই বিজিবি। তো ভাই শেষ পর্যন্ত দেখা যাক ওই পারে কিনা। ও ভাই জি ড্যামেজ দিছে, আরেকটু খালি শুট বাকি ছিল ভাই। আর 8GB তাড়াতাড়ি প্যাক করো, সরি বিজিবি তাড়াতাড়ি মেয়ে প্যাক করো। ডিজিবি জুন এসে পড়তেছে, তুমি এখান থেকে তাড়াতাড়ি বার হও। আর হ বিজিবি মেয়ে তুমি তাড়াতাড়ি এখান থেকে বাড়াও, আর জুনেশা পড়তাছে। গাইস বিজিবি কি পারবো দুজনের সাথে, দুইটা বিবিএস ভার্সেস বিজিবি, দেখা যাক বিজিবি কি পারে কিনা। আরে তোমার সামনে একজন আছে, আরে বাড়িবো, গড়তে পারিবো, গড়তে ধরো এরে পারে নাই। আর পারবোই কেমনে ভাই, দুইজন আসিল। তো যাই হোক ওরা কিন্তু 1 রাউন্ড জিততে গেছে, আমরা কিন্তু 1 রাউন্ড জিতছি। তো গাইস আমরা কিন্তু এসে পড়ছি নেক্সট রাউন্ডে ভাই। আমি কিন্তু এখন একটা কিল করতে পারি নাই, আমার কিল করা লাগবে। আমি যদি ভাই কিল না করতে পারি তাহলে ভাই একদম বড় হয়ে যাবো। আরে এরে পারে নাই। আর পারবোই কেমনে ভাই, দুইজন আসিল। তো যাই হোক ওরা কিন্তু 1 রাউন্ড জিততে গেছে, আমরা কিন্তু 1 রাউন্ড জিতছি। তো গাইস আমরা কিন্তু এসে পড়ছি নেক্সট রাউন্ডে ভাই। আমি কিন্তু এখন একটা কিল করতে পারি নাই, আমার কিল করা লাগবে। আমি যদি ভাই কিল না করতে পারি তাহলে ভাই একদম বড় হয়ে যাবো। আরে বটই তো কেমন মানছে। আরে কই ইনিমি কই, ইনিমি দিকতে আছে নাকি, ইনিমি দেখা লাগবে। আরে আমাদের একটা টিমমেট নক হয়ে গেছে গা। আরে রে পিছে থেকে আমার মারি দিয়েছিল ভাই, আগে প্যাক করি ভাই রে ভাই। ইনিমি কোন দিকে তো আমার কিছুই বুঝতাছি না। এদিকে হাসিব ভাই আছে, হাসিব ভাইয়ের একটা মেরে দিলাম, এই তো শেষ। এটাকে ভাই তাড়াতাড়ি কনফার্ম করি। এখন কিন্তু 3 vs 2 ভাই ইজি পারবো। গাইস ওরা কি আমার সাথে ছাপা চালো নাকি বুঝলাম না। ওরা নাকি ট্রেনিং দিয়েছে, ওদের নাকি গাড়ি না থেকে ট্রেনিং দেওয়া দিয়েছে। ওরা নাকি অনেক ভালো খেলে। তো এগুলো কি খেলতেছে দেখতেছো, একদম ইজি মারতে পারতাছি, মানে বর্ডার মতন একদম খেলতেছে। তো গাইস আমরা কিন্তু 3 রাউন্ড জিতে গেছি, কিন্তু আমি মাত্র এখন একটা কিল করছি ভাই। যদি আমি একটা কিল করি তাহলে কি আমার মান সম্মান থাকবো? এ ভাই আমার কিল করা লাগবে ভাই, বেশি কিল করা লাগবে। ইনিমি পাইতাছি না, একটা খালি নক করতে পারলে এই তো শেষ। এটা ভাই আগে তাড়াতাড়ি কনফার্ম করি, আগে ভাই তাড়াতাড়ি এটা কনফার্ম করি। এই তো 2টা কিল হইলো ভাই, আমার কিল করা লাগবে ভাই। একদম 2-3টা কিল করলাম, আমার মান সম্মান শেষ হয়ে যাবো। আমি একটা বিবেস ইউটিউবার, যদি এখানে অনেকগুলো বিবেস। এ ভাই আরে বাসাও মিয়া, তাড়াতাড়ি আইও। আর এদিকে তাড়াতাড়ি আইও, রে কনফার্ম করে লইতাছে মিয়া, এত কল লাগে আইতে। এই মি আমরা বাস না ট্রেন যে বুলেটের লাইনে আমু হাইটটা আওয়া লাগে না। আচ্ছা যাই হোক তোমরা ম্যাচটা দিতে আমার মেয়ে কিল দিও। আমি একদম কিলই পাইতাছি না, এরকম খেললে আমি কিল পামু। আর আমি যদি কিল না করতে পারি তাহলে কি আমার মান সম্মান থাকবো? আমি একটা বিবেস ইউটিউবার ভাই, ওদের বিবেসের সাথে খেলতাছি। আমার তো ভাই বেশি কিল করা লাগবে, নাহলে আমি ওদের সাথে বড় গলা কথা বলতে পারবো না। আরে গালি ব্রেক কিন্তু ভাই তোমার 4 ড্যামেজ দিয়ে দিছে। আরে 1 টাইমে টাই না মিয়া, ডেজার্ট দিয়ে ধরো, ইয়া দিয়ে ধরো, M50 তে এমন জাতা দাও, এই তো শেষ। শাবাশ, আমরা কিন্তু 4 রাউন্ড জিততে গেছি। এই গালিব তুমি 9টা কিল করছো, যাও তুমি জুনি গিয়ে মরো, তোমার লাগে আমি কিল পাইতাছি না। আচ্ছা ভাই আমি জুনে যাই মরতাছি। তাইলে লিওডিস ভাই আমরা সবাই জনে যাই মরে যাইতেছি গা। আরে তোমরা কি পাগল নাকি বুঝলাম না। আমি একজনটা কইছি, তোমরা 3জন জুনে গেছো গা। এখন তো আবার 1 vs 4 হয়ে গেছে গা ভাই রে ভাই। আমি যে বেটা 1 vs 2 সামলাতে পারি না, 1 vs 4 কেমনে সামলামু? আমি কি জুনি কে মরমু নাকি বুঝতাছি না। আমি একজনটা কইছি যে সব থেকে বেশি কিল করছে গালিব। আমি বলছি যে গালিব তুমি গিয়ে জুনে গা মরো, তোমার লাগে আমি কিল পাই না। ওরা কি ভাই 4 জন গেছে গা জুনের মধ্যে, একজনটা কইছি 4 জন গেছে গা। যাই হোক দেখা যাক পারি কিনা ভাই, মনে হয় না পারবো, জীবনে তো পারবো না ভাই। 4 জনের লগে কেমনে পারবো? আমি একটা ফোন প্লেয়ার, ওদের মধ্যে ওইখানে 2জন পিসি প্লেয়ার আছে আর 2জন কিন্তু ফোন প্লেয়ার আছে। আরে লিউডিস ভাই আপনি তো আমারে জুনে যাওয়ার কথা কইছেন, আমার সাথে দিয়ে ওরা আমার সাথে জুনে গেছে গা। ভাই সরি আমি বুঝতে পারি না, আমি ভাবছি আমাদেরকে জনে যাই মরার কথা বলছেন। হইছে যাইছে বাদ দাও, তোমরা একটু কমাই টমে খেলো মিয়া, তোমরা কিল করতে পারতাছি না। গাইস এই কাস্টমার মধ্যে কিন্তু আমি একদম কিলই পাইতাছি না ভাই, কি কমু। মাত্র 2টা কিল করছি, 2টা মনে কিল করছি। এই তো আমার সামনে একটা আছে, এইটার যেই ড্যামেজ দিছি ভাই। এ ভাই মারতে পারতাছি না, এটা মারা লাগবে ভাই। আমার এ করে প্যাকট্যাক মারতাম না, প্যাকট্যাকের লগে একদম উড়াই মুড়াল, এই তো শেষ। একদম সিধা মেলালাম উড়া, বর্ডার বাচ্চা বট। এটা কি আকিবে যদি এমনি একটু বট ও একটু খেলা পারে কম। যাই হোক এখন কিন্তু ভাই, এখন কিন্তু আর 2জন আছে ভাই। আমার কিল লাগবে, কেউ মাইরো না, আর 2জন আছে। কেউ দয়া করে মাইরো না, দয়া করে ভাই, তোকে ফাউড দিবি ভাই, কেউ মারিস না, আমার কিল লাগবো। এই কেউ কিল করো না, লিউডিস ভাইয়ের কিল লাগবো, লিউডিস ভাইয়ের কিল করতে দাও ভাই। লাস্ট 2 দিন ইনিমি আছে, বর্ডার বাচ্চা বডি কেন নাই নাকি? এই তো এনো আছে, এনো আছে, দেই হুইয়া মারতে পারে কিনা। আচ্ছা আমি হুইয়া ফুরি, হুইলে ইনিমি তো নাই, দৌড় গেছে গা ভাই। আমার কিল নাই, হাই রে 4টা কিল করছি মাত্র। আরে ভাই কিল টিল দাও না আমারে, দূর। আমি এই ভাই পিছে আছে, বর্ডারের বাচ্চা বড় এদিকে আছে। এমন জাতা দিমু গিয়া ভাই, MP40 দে এমন জাতা দিমু, খালি সামনে পাইলি সারে। বর্ডার ঘরের বট এদিক দিয়ে আছে, এই দিক দিয়ে আছে করে, এই তো এইদিকে আছে বর্ডার। এই রে ভাই বর্ডার বট, এই মিরাজ আছে। আরে লাগে না, আরে এ ভাই লাগতেছে না কেন? এ ভাই কি খেলতাছি, আরে কি খেলতাছি, আই হাই রে বড় হয়ে গেছি আমি, একবার বড় হয়ে গেছি। এ ভাই আমরা তো কেউই কিল করতেছি না, দাঁড়ায় রইছি। আপনি যদি কিল না করতে পারেন তাহলে কি আর আমি কি কইছি তোমাদের দোষ? যাই হোক আমি খারাপ খেলতাছি ভাই। এ আমার সামনে আছে, আমার সামনে একবার জাতা।
আই হাই রে মাইরা লাগছে আমারে। আপনার লেগে দাঁড়াই রইছি, কিল করি না, তারপরে আপনি এখনো একটা কিল করতে পারেন না, এখন আর কি করব কোন? আরে বড়ে গেছি আমি, বড় একবার বড়ে গেছি এই ম্যাচটার মধ্যে একদম খেলতে পারতাছি না। ভাই এই ম্যাচ আর ওই ম্যাচ কি? আপনি কোন ম্যাচে ভালো খেলছেন? দেখ বেটা, আমি তো সব কাজ তুমি বালা খেলি, খালি এটার মধ্যে না একটু খারাপ খেলতাছি। তো গাইস আমরা কিন্তু 5 রাউন্ড জিতে গেছি, ওরা কিন্তু মাত্র 2 রাউন্ড দিচ্ছে। ওদেরকে নাকি গাড়িটা ট্রেনিং দিয়ে দিছে, এই ট্রেনিং দিয়ে দিছে ভাই, এই ওদের ট্রেনিং দিয়ে দিছে, মাত্র 2 রাউন্ড দিচ্ছে। কই ওরা নাকি ওদেরকে নাকি অনেক ভয়ঙ্কর খেলা শিখাই দিছে গাড়ি না। হাই রে ভাই চাপাবাস, সবগুলো চাপাবাস একসাথে বিএস পাইছে। ভাই আপনি যেভাবে বলছিলেন ওরা গাড়িনা থেকে ট্রেনিং দিয়েছিল, আমি তো ভাবছিলাম ওদের সামনে মাথা মাথা ভারী করতে পারবো না। এখন তো দেখি আর আমি তো ভাবছিলাম ওরা যেরকম খেলবে এটা তো কল্পনা করিনি। আমার সামনে একটা আছে, আমার সামনে আরে কি খেলতাছি ভাই, আমি আজকে আসলে বড় হয়ে গেছি, একবার বড় মতন খেলতাছি। এর কোনো খেলা কয় মানে বুঝতাছি না ভাই, এরকম খেলতাছি কেন? আমার সামনে একটা ইনিমি আছে, কোনো ব্যাপার না, এটা আমার মারতে হবে, কেউ এদিকে আসো না। আরে মিয়া, আরে আমার কিল্লা কেউ করো না, আমার কি কিল্লা কেউ করো না। আমি ভাই এই কিল্লা আমার করানো লাগবো। ওদের কিন্তু আর 3 জন আছে ভাই, এই তো আর 2 জন আছে। আরে আমার একটু কিল টিল করার একটু সুযোগ দাও না মিয়া, তোমরা তো কিল করছো। আমার সামনে আছে একটা, আমার সামনে এই রে হালার গালা গোলা লাগা দিছে। যাই হোক কোনো ব্যাপার না, এইবার এই দিক দিয়ে ঢুকিয়া এই দিক দিয়ে ঢুকতে পারলে ভাই করে। এ ভাই ইনিমি কই? এটার ভিত্তি আছে, এটার ভিত্তি আছে। এমন জাতা দিমু একবার, এমন জাতার লগে রে জাতার লগে বাইরে লাগছে আমার। তাড়াতাড়ি রিভাইভ দে, আরে বাকি তাড়াতাড়ি রিভাইভ দাও। ভাই আর কি কমু কোন, আমরা তো সবাই দাঁড়িয়ে আছিলাম, আপনি যদি কিল না করতে পারেন তাহলে কি বলবো বলেন? আরে তো কোনো দোষ নাই, সব দোষ আমারই। আমি একদম বড়কে মতন খেলতাছি। এরকম যদি খেলি ভাই তাহলে কি আমার মান সম্মান থাকবো? যারা খেলা দেখবো তারা দেখবে আমি একদম বড়, আমার সামনে এই তো শেষ। ভাই আমি কটা কিল করছি? 5টা কিল করছি। এগুলো কোনো কথা? আমি একটা ভিভেজ ইউটিউবার, আমি যদি 5টা কিল করি তাহলে কি আমার মান সম্মানটা থাকে? আপনি কিল করতে পারেন না, এটা আপনার না দোষ। আচ্ছা একটা কাজ করো, তোমরা সবাই গান ফেলে দাও, অনলি ডেজার্ট ইগল নাও, ওদের সাথে অনলি ডেজার্ট ইগল দিয়ে খেলবো, আর আমি সব গান নেবো। কেন? আর আমি তোমরা সব গান না খেললে আমি কিল টিল পাই না, আমি যাতে কিল পাই তাই তোমাদের বলছি অনলি ডেজার্ট ইগল দিয়ে আচ্ছা ভাই সমস্যা নেই, আমরা সবাই ডেজার্ট ইগল নিয়ে আইতাছি। গাইস এই রাউন্ডের মধ্যে কিন্তু আমাদের 3 জন টিমমেটের কিন্তু ডেজার্ট ইগল, আমি কিন্তু সব গান দিছি, ওরা সবাই কিন্তু ডেজার্ট ইগল নিছে যাতে আমি কিল করতে পারি। ভাই এবার একটু ভালো করে খেলতে দিব, এবারে কিল করার সুযোগ আমার সামনে। ভাই 2 জন না 3 জন আছে, আমি এখান থেকে ভাই পলাই যাবো নাকি? না এদিকে আইতাছে, একবার জাম্প শুট করি না, এই জায়গার মধ্যে কোন এনিমি নেই আমার সামনে। ও ভাই ভাই তাড়াতাড়ি এখান থেকে বাইকা যাই। এই ভাই যেটা ভাই দিছি বাইরে, ভাই যেটা ভাই দিছিলাম আরেকটু হলে কিল, আরেকটু হলে নকে যাইতো কোনো বেটা বাসা বাইরে। বাকি তাড়াতাড়ি রিভাইভ দাও, তাড়াতাড়ি রিভাইভ দাও। ভাই আমি আপনার রিভাইভ দিতেছি, প্যাকের মধ্যে যদি একজন ঢুকে যায় তাহলে কিন্তু আমি শেষ। আমার কাছে শুধুমাত্র ডিজার্ট ইগল রইছে ভাই, ডিজার্ট ইগল নিয়ে MP40 শটগান প্লেয়ারের সামনে জীবনে দাঁড়ানো যাবে আরে না। কোনো ব্যাপার না, কেউ আরে রিভাইভ দাও। আরে হাই রে মনে হয় না পারবা, ডেজার্ট ইগল তো না জিতা রইছি, কোনো ব্যাপার না। একটা কিল দিও, মনে হয় না আমি কিল টিল পামু। আর মাত্র 2 জন আছে, কইতে 2 জন, এখন মনে আর একজন থাকবো না, মারো নাই, আমি তো ভাবছি আরেকটা মেরে দিবা। তো যাই হোক আর মাত্র 2 জন আছে, কই রে বারো ইনিমিরা, এই বর্ডার করে বট। এদিকটা কোন ইনিমি আছে না, এই দিকটা কোন ইনিমি নাই ভাই। আর যদি এই 2টা যদি আমি মারতে পারি, এই 2টা যদি আমি মারতে পারি তাহলে কিন্তু আমার মোটামুটি অনেকগুলো কিলে দেবো গা। কই ইনিমি কই? ইনিমি মনে হয় সামনে ভাই, ইনিমি খুঁজে পেতেছি না। এরে এই তো আমার সামনে আছে, এই দিক দিয়ে গিয়ে আমি ভাই আমি আর বুঝতে দিব না আমি যে দিক দিয়ে যাইতাছি। এই দিক দিয়ে গিয়া এমন দৌড়মুখ করে ভাই ওরা তো খুঁজে পাইতাছি না। এই দিক দিয়ে গেছে নাকি বুঝলাম না, এই দিক দিয়ে গেছে। এই তো ভাই, ও ভাই বর্ডার করে বর্ডার কোন দিকটা ধরে যাইতাছে, আমি এমন দৌড় ভাই। ও ভাই হেড লাগছে, আহের এটা আমার কিল, এই কিলটা নিও না, আল্লাহর কাছে দাবি থাকবা, এই কিল নিলে কেউ দাবি থাকবা, এই কিলটা ভালো লাগবো, এই কিল এই তো শেষ ভাই, সাব্বাস। এবার আরেকটা আছে এটারে এমন ধর্মু তারা কিনি মিশেষ। গাইস ওদেরকে নাকি বিপদের সাথে ট্রেনিংও দিয়ে দিছে, এই ওদের ট্রেনিং এর খেলা। যাই হোক ওরা কিন্তু সবাই ফানি ক্রিয়েটর, মূলত কারো এখানে গেম প্লে নাই বা ওরা কেউ গেম প্লের ক্রিয়েটর নাই, এরকম খেলবে এটাই স্বাভাবিক।